আল্লাহ বলেন, এখন আমাদের কথা আল্লাহ বলছে, অমা তাফাররাকু ইল্লা মিন বাদে মা জাআমুল ইলমু বাগিয়াম বাইনহুম, এবং তারা বিদ্রোহ করে না, বরং এমন একটা অবস্থায় তারা বিদ্রোহ করে যখন তাদের কাছে স্পষ্ট জ্ঞান এসেছে। বাগিয়াম বাইনহুম, আপোষে বিদ্রোহ বশত। এখন আমাদের চরিত্রটা আল্লাহ উন্মুক্ত করে দিলেন কিনা কোরআনে বলেন। এই যে মতভেদের কারণটা আল্লাহ কি বললেন, অমা তাফাররাকু, তাফাররাকু ফরকা ফরকা, দলে দলে ভাগ হয়ে যাওয়া। তারা দলে দলে ভাগ হয় না অন্য কোনো কারণে বা অন্য কোনো অবস্থায়, বরং এমত অবস্থায় তারা দলে দলে বিভক্ত হয় মিন বাদে মা জাআমুল ইলমু, যে তাদের কাছে জ্ঞান এসেছে, তারপর বাগিয়াম বাইনহুম, বিদ্রোহ বশত। আমি ওকে মানবো কেন, আমি ওসে কম। আমরা যদি 73 দল করি তো 73 জন নেতা হবে, আর যদি এক দল করি তো নেতা হবে একজন। সেই নেতা যদি আমি হইতে না পারি, কাজে আমি আচ্ছা আমার দল নিয়ে অল্প হলেও আমি আমার দল নিয়ে আমি আমার নেতা থাকি। এটা হচ্ছে বাগিয়াম বাইনহুম। কথা বলতে পারছেন? এই জন্য আল্লাহ বলছে যে পৃথিবীতে যারা বড় হতে চায় না, তেলকার দারুল আখিরাত নাজাউলা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদ, পৃথিবীতে যারা বড় হতে চায় না, আমি তাদেরকে হেদায়েত দান করি। আমি যদি বড় হতে চাই, তো আমি বলবো, যদি আমি এদের সাথে একত্রিত হই, তো আমার যদি নেতৃত্বটা না দেয়, তা আমি একটা পৃথকই থাকি। বুঝছেন অবস্থাটা কি? তা আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে আমি এই দারুল আখিরাত, পরকালের ঘর, আমি ওদেরকে দিব যারা পৃথিবীতে বড় হতে চায় না। আমি বড় হব না, আমি একটা সাধারণ সদস্য, আমি কাজ করব, আমার কোনো নেতৃত্বের প্রয়োজন নেই, আপনারা সবাই এখন। এরকম যদি আমাদের প্রত্যেকটা দলের শ্রেষ্ঠ আলেমদের মন হতো, তাহলে কোশ্চিনকালে এরকম দল হতে পারে না। নামাজ সবাই পড়ি অথচ দল, কি ব্যাপারটা কি? এটা কেমন কথা? আল্লাহ বলেন আপোষে বিদ্রোহবশত তারা এই দলাদলি করে, তারা আত্মসমর্পণ করতে চায় না, নিজে বড় হতে চায়। লাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালে মুসাম্মা লাকুযিয়া বাইনহুম। আল্লাহ বলেন, আপনার রবের পক্ষ থেকে বাণী পূর্ব নির্ধারিত যদি না থাকতো, ইলা আজালে মুসাল্লাম্মা, আজালে মুসাম্মা একটা নির্ধারিত সময় তাদের জন্য করে রেখেছে আল্লাহ। এটা লেখা আছে লৌহে মাহফুজে। আল্লাহ বলেন তাদের ব্যাপারে পূর্ববর্তী বা আগের থেকেই যদি সময়টা নির্ধারিত না থাকতো, লাকুযিয়া বাইনহুম, তা আল্লাহ তাদের মধ্যে এক্ষুনি ফয়সালা করে দিতেন, বলে দিতেন তাই তুমি ভুল, তুমি মিথ্যা, তুমি খারাপ, তাকে আল্লাহ এক্ষুনি আউট করে দিতেন, বা তার অন্যায়টা আল্লাহ প্রকাশ করে দিতেন। তা আল্লাহ বলেন যেহেতু কোন মানুষটাকে কতখানি সময় দেওয়া হবে, এটা আগে থেকেই লিখিতভাবে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। কাজে এই জন্য ওই সময় পর্যন্ত তারা সময় পাবে, ওই সময় পর্যন্ত তারা যাই সে তাই করুক। ওয়াইন্নাল্লাযিনা উরসিল কিতাবা মিন বা'দিহিম লাফি শাক্কিম মিনহু মুরিব, এবং নিশ্চয়ই যারা কিতাবের ওয়ারিস হলো, যাদেরকে আসমানি কিতাবের ওয়ারিস বানানো হলো এই আলেমদের পরে, তারাও সন্দেহের মধ্যে এবং তারাও সন্দেহকারী। কাজে পিছনের আলেমদের যে অবস্থা ছিল, এখন আমাদের আলেমদেরও একই অবস্থা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন। কাজেই আল্লাহ তাআলা কিন্তু স্পষ্ট করে বলেই দিলেন যে মতভেদটা এমন না যে তারা বুঝতে পারেনি, সবাই বুঝেছে, কিন্তু আমি এক হব যদি আমি এক হলে নেতৃত্ব হারাই ফেলি। এখন তো আমার দলের সবাই আমাকে হেড হুজুর মনে করে, কিন্তু আমি অন্য দলের সাথে মিশ্রিত হলে তখন আমার এই নেতৃত্ব আমি হারাতে পারি। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেন ফালিযালিকা ফাদু ওয়াস্তাকিম কামা উমিরতা, এজন্য আপনি তাদেরকে ডাকেন এবং আপনাকে যেভাবে আদেশ করেছে সেভাবে আপনি প্রতিষ্ঠিত থাকুন। ওদের দিকে আপনি ঝুঁকবেন না, একটুকু ঝুঁকবেন না। আল্লাহ বলছেন আপনি তাদেরকে ডাকেন, হেদায়েতের জন্য আহ্বান করেন, ডাকেন, এবং ওয়াস্তাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি প্রতিষ্ঠিত থাকেন, একটুকু নড়বেন না, জালেমদের দিকে এক বিন্দু ঝুঁকবেন না। আল্লাহ কোরআনে বলে ওয়ালা তারকানুল লাযিনা যালামু, জালেমের দিকে এক বিন্দু আপনি ঝুঁকবেন না। ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, এবং তাদের কল্পনা কামনা বাসনার অনুকরণ আপনি করবেন না। ওই আলেমরা আপনাকে বিপদগামী করার চেষ্টা করবে, তাদের এই কামনা বাসনা কল্পনার অনুকরণ আপনি করবেন না। অকুল, আপনি বলুন, আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, যে আমি ঈমান এনেছি ওই কিতাবের উপরে যে কিতাব আল্লাহ আমার প্রতি নাজিল করেছেন। কাজেই তোমাদের কিতাবে কি আছে তোমরা বোঝো। ও উমিরতু লিআদলা বাইনাকুম, আর আমি আদিষ্ট আল্লাহর পক্ষ থেকে আদেশ লাভ করেছি যে আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করব, আমি কখনোই অন্যায় করব না।
আল্লাহ রব্বুনা ও রব্বুকুম, আল্লাহ আমাদের রব তোমাদেরও রব। এহদি খ্রিস্টান আলেমরা যারা ইসলামের সবচেয়ে বেশি বাধা ছিল, এখনও যদি সত্য কথা বলি, এখনও ইসলাম প্রতিষ্ঠায় বাধা আমরা আলেম সমাজ। আমাদের কারণে দিন প্রতিষ্ঠিত হয় না। সাধারণ মানুষের মধ্যে ওরকম জিদ নাই, জিদ হলো আমাদের মধ্যে। তো এই জন্য আল্লাহ বলেন উমির তুলে আদালা বাইনকুম, আল্লাহ রসুল বলেন যে আমাকে আদেশ করা হয়েছে যে আমি তোমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আল্লাহ রব্বনা রব্বকুম, আল্লাহ আমাদেরও রব তোমাদেরও রব। তাহলে একই মালিকের গোলাম হয়ে আমরা এরকম বিভেদ কেন করব? আমরা তো একই মালিকের গোলাম। লানা আমালুন লাকুম আমালুকুম, আমাদের আমল আমরা, তোমাদের আমল তোমাদের, আমাদের আমল আমাদের, তোমাদের আমল তোমাদের। আমরা আমাদের আমলের ফলাফল ভোগ করব, তোমাদের আমলের ফলাফল তোমরা ভোগ করবে। লাহুজ্জতা বাইনা বাইনাকুম, তোমাদের মধ্যে আমাদের কোনো তর্ক নাই। মানে এটা চূড়ান্ত কথা। যখন তারা হেদায়েত শুনবেই না, বুঝবেই না, তবে আল্লাহ হোসেন বলে দেন লাহুজ্জতা বাইনা বাইনাকুম, তোমাদের মধ্যে আমাদের মধ্যে আর কোনো তর্ক নাই, আর তর্ক করবো না তোমাদের সাথে। আল্লাহ ইয়াজমাউ বাইনানা, আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবেন। ওয়ালাইহিল মাসির, এবং সবাই প্রত্যাবর্তন আল্লাহর কাছে। সেদিন আমরা দেখতে পাবো যে আলেমরা কার মধ্যে হিংসা, কার মধ্যে বিদ্বেষ, কার মধ্যে অহংকার, কি কারণে ঐক্য হলো না, সেদিন আপনারা দেখতে পাবেন। সেদিন এই বড়গিরি আর বড় হুজুরগিরি কিন্তু আমাদের থাকবে না। আল্লাহ প্রকাশ করে দিবে যে তোমার অহংকারের কারণে, তোমার হিংসা বিদ্বেষের, তোমার বিদ্রোহের কারণে তোমরা একমত হতে পারো নাই। والذين حاجون في الله من بعد ما أصيب من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد। মানে এই যে সাহাবায়ে কেরামদের ব্যাপার, সাহাবায়ে কেরামরা যে নিজেরা মতভেদ করেন নাই, এটার কারণ কি? তাদের মধ্যে এই অহংকার জিনিসটা ছিল না। আমরা বিভিন্ন ইতিহাসে দেখি যে আল্লাহ রসুল একটা দল পাঠিয়েছেন কোথাও অভিযানে, যুদ্ধে। তো তাদের সাহায্যের জন্য পরবর্তীতে আরও সাহায্য সৈন্য আল্লাহ রসুল পাঠাইছেন, এবং পরবর্তীতে পাঠাইছেন তাদের মধ্যে অনেক সিনিয়র সাহাবী ছিল। তো এখন আগে যাদেরকে পাঠানো হয়েছে তারা জুনিয়র, আর পরে যাদের সাহায্য পাঠায় তারা সিনিয়র। তখন অনেকেরই মতামত যে সিনিয়র সাহাবীরা ইমামতি করুক, কিন্তু সেনাপতি বলছে যে না, আল্লাহ রসুল তো আমাকে সেনাপতি করে পাঠাইছে, তার কাজে আমি এ দায়িত্ব ছাড়বো কেন, আমি ইমামতি করব। তখন ওই সিনিয়ররা আর বলে নাই যে আমরা ইমামতি করবো, ওদের পিছিয়ে নামাজ আদায় করে নিয়েছে। এটা রাসূলের জীবন আমরা দেখতে পাচ্ছি। এবং সাহাবীদের জীবনটা, সেইটা সাহাবীদের জীবন কিন্তু খুব জরুরি। সাহাবীদের জীবন, কোনো একটা যুদ্ধে খালেদ ইবনে ওলীদ সেনাপতি, সেখানে সিনিয়র সাহাবী আম্মার ইবনে ইয়াসার, একেবারে প্রথম যুগের মুসলমান আম্মার ইবনে ইয়াসার বহুত কষ্ট পেয়েছেন, যাকে জ্বলন্ত কয়লায় শোয়ানো হয়েছিল, এই আম্মার। তো একটা যুদ্ধে খালেদ ইবনে ওলীদের নেতৃত্বে উনি গেছেন। তো যাওয়ার পরে সেখানে সব লোক পালিয়ে গেছে, অমুসলিম যারা তারা সব পালিয়ে গেছে। কিন্তু একটা লোক আম্মার ইবনে ইয়াসারের কাছে এসে বলে যে আমি কিন্তু ইসলাম গ্রহণ করছি, আমার এই জাতির লোকরা তা জানে না। তো তাহলে আমি পালাইনি, ওরা সব পালিয়ে গেছে। তো আমি আগামীকাল যদি হাজির হই, তা আমার ইসলাম কি আমাকে রক্ষা করবে? এর কোনো ব্যবস্থা আছে? তুমি বলে ঠিক আছে, আমি তোমাকে আশ্রয় দিলাম, তুমি থাকো, তুমি পালাইও না, তোমার অসুবিধা হবে না। তো পরের দিনে ওই লোকটা যখন আত্মপ্রকাশ করলো, তখন খালেদ ইবনে ওলীদকে আম্মার বললেন যে এই লোকটাকে আমি আশ্রয় দিয়েছি, এই লোকটা ইসলাম গ্রহণ করছে। তখন খালেদ ইবনে ওলীদ বলেন যে আমি সেনাপতি, আপনি তাকে আশ্রয় দিতে গিয়ে আপনি আশ্রয় দিলেন কোন বলে? আমি সেনাপতি, আশ্রয় দিলে আমি দেব। তখন আম্মারের সাথে তার কথা কাটাকাটি হয়েছে। তারপরও খালেদ ইবনে ওলীদ জানে যে ইনি সিনিয়র সাহেব, আর বেশি কিছু না বলায় আল্লাহ রসুলের কাছে যখন এরা ফিরে গেলেন, তখন খালেদ ইবনে ওলীদ বলে, দুইজনই অভিযোগ করছে, খালেদ ইবনে ওলীদ, ইয়া রাসূলুল্লাহ, এই নাককাটা গোলামকে আপনি আমার সাথে তর্ক করার অনুমতি দিয়েছেন? মানে খালেদ ইবনে হলেও আরবের শ্রেষ্ঠ বংশের লোক, ওলীদ ইবনে মুগীরা আরবের শ্রেষ্ঠ ধনী, তার ছেলে, এবং এরা সেনাপতি বংশেও, এরা সেনাপতির দায়িত্ব পালন করেছে জাহিলিয়াত থেকে, এদের একটা অভিজ্ঞতা অন্যরকম। এই জন্য একটু যে এই নাককাটা গোলাম আমার সাথে তর্ক করছে, ইয়া রাসূল আপনি কি অনুমতি দিয়েছেন? তখন আল্লাহ রাসূল বলেন যে খালেদ, আম্মারকে গালি দিও না, আম্মারকে যে গালি দেয় আল্লাহ তাকে গালি দিবে, আম্মারকে যে মন্দ বলে আল্লাহ তাকে মন্দ বলবে।
তো এইভাবে আল্লাহ রসুল আম্মারের প্রশংসা করতে লাগলেন। তখন আম্বার দেখলেন যে এটা তো আমার প্রশংসা হচ্ছে, এটা তো ভালো না। তখন আম্বার সেখান থেকে উঠে চলে যেতে লাগলেন যে আমার প্রশংসা হচ্ছে রাসূলের মুখে, আমি এখানে থাকবো না। তো উনি যখন চলে যাচ্ছিলেন তখন খালিদ ইবনে ওলীদ পিছন থেকে গিয়ে তার চাদর টেনে ধরলেন যে আম্মার, তুমি আমাকে মাফ করে দাও। তো সাহাবায়ে কেরামদের যে এই মনোভাব, যে সাথে সাথে তারা ভুলের সংশোধন এটা করে নিয়েছেন এবং তাদের মধ্যে বিন্দুমাত্র অহংকার ছিল। আর আজকে আমরা আলেম সমাজ, আমরা আমাদের অহংকারের জন্য আমরা জাতিটাকে ধ্বংস করে দিয়েছি। আমরা এ শুধু আমাদের অহংকার, বাগিয়াম বাইনা, আল্লাহ কোরআন বলছে, আমি বলছি না, বাগিয়াম বাইনাও যে আপসে তারা বিদ্রোহবশত তারা এই মতভেদটা জিয়ে রেখেছে। তাদের মতভেদের কিছু কোরআনে নাই। আর কোরআন ছেড়ে দিয়ে এখন 2 নম্বর থেকে তারা শুরু করছে হাদিস, কোরআন তারা পড়বে না। অথচ কোরআন যদি পড়ে তো যে সমস্যাগুলি, যে কথাগুলি আমি বলছি এগুলো তারাও বলতে বাধ্য, কি বলবে আর। কিন্তু কোরআন না পড়ার কারণে এই ব্যাপারে তারা সম্পূর্ণ কাফের। তারা সেকেন্ড স্তর, যেটা কোরআনের প্রায় দ্বিতীয় স্তরের বস্তু, যেটা হাদিস, এখান থেকে তারা শুরু করে এবং এখান থেকে সব তাদের ডিগ্রি। কোরআনের কোনো ডিগ্রি নাই। কাজে এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ক্ষতিকর। তা আমরা কি করতে পারবো? তারপরও আমরা বলার তা বলে যাচ্ছি, এছাড়া করার কিছু নাই। আল্লাহ বলেন আল্লাযীনু হাজুনা ফিল্লাহি মিন বাদি মা ইসতুজিবা লাহু, যারা আল্লাহ সম্পর্কে তর্কে লিপ্ত হয়, এরপরেও যে আল্লাহর ডাকে এখন সাড়া দেওয়া হয়েছে, এখন অধিকাংশ জ্ঞানীরই আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, তারপরেও এক শ্রেণীর লোক তারা আল্লাহর ব্যাপারে তর্ক লিপ্ত হয়। আল্লাহ বলেন হুজ্জাতুম দাহেজাতুন, তাদের এই তর্ক বিতর্ক দাহেজাতুন, ধ্বংস, এটা বাতিল, এটা বিনষ্ট, ইনদা রব্বিহিম, রবের কাছে তাদের এই তর্ক বিতর্ক হুজ্জত, এটা আল্লাহর কাছে গৃহীত হবে না, কাজে আসবে না। ওয়া আলাইহিম গাযাবুন, তাদের উপরে আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। মানে আল্লাহর ব্যাপারে তো স্বীকৃতি পেয়ে গেছে, এখন আস্তে 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 সবাই যে জিনিসটা বুঝতে না তা বুঝতে শিখেছে। তা আল্লাহ বলছেন এইটা বোঝার পরেও যারা আল্লাহর সাথে, আল্লাহর ব্যাপারে, তার রাসূলের ব্যাপারে, ওহীর ব্যাপারে, কোরআনে তর্কে লিপ্ত হয়, আল্লাহ বলেন তাদের এই তর্ক বিতর্ক এটা বাতিল, এটা বরবাদ, এটা অগ্রাহ্য। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হক ওয়াল মিজান, আল্লাহ তাআলা সেই আল্লাহ যিনি সত্য সহকারে কিতাব নাজিল করেছেন। এই কিতাবের মধ্যে মিথ্যা সন্দেহ কিছু নাই, এটার মধ্যে যা আছে সব সত্য। এই 2 মলাটের মধ্যে মিথ্যা, সন্দেহ, দুর্বলতা কিছুই নাই। পৃথিবীতে এর সমকক্ষ আর কোনো বই নাই। তা আল্লাহ বলেন আল্লাহ তাআলা এই কিতাব সত্য সহকারে নাজিল করেছেন, অল মিজান, এবং তিনি মাপযন্ত্র নাজিল করেছেন। মিজান মানে মাপযন্ত্র। এই মাপযন্ত্র, এক কথার মধ্যে আপনি মাপযন্ত্র ব্যবহার করে মাপে সঠিকভাবে লেনদেন করবেন আর সমাজের ন্যায় প্রতিষ্ঠা করবেন। ন্যায় প্রতিষ্ঠা করাটাও মিজান। এই জন্য কিন্তু আদালতের সামনে কি থাকে? দাড়িপাল্লা ঝুলানো থাকে, মিজান। তো আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন যে আমি কিতাব নাজিল করেছি এবং তোমাদের জন্য মাপযন্ত্র নাজিল করেছি, যার দ্বারা তোমরা সমাজে বেচা কিনার মধ্যেও ন্যায় প্রতিষ্ঠা করবে এবং আইন কানুনের ক্ষেত্রেও তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবে। এই জন্য আমি মিজান, মাপদণ্ড আমি তোমাদের জন্য আমি নাজিল করেছি। ওমা ইউদরিকা লাআল্লা সাআতা কারীব, আপনি কি করে জানবেন হয়তো বা কিয়ামত নিকটতম হয়েছে। কিয়ামত তো নিকটতমই, তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে ১,৫০০ বছর। তো ১,৫০০ বছর মানে 1.5 দিন, পরকালের একটা দিন তো 1000 বছর, তো কোরআনেই বলা আছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আসা হলো মাত্র 1.5 দিন। তা আরও 1.5 দিন যদি পৃথিবী থাকে, তা 3 দিন পরে কিয়ামত হবে। এটা কি খুব বিলম্ব হলো? এত বড় একটা ঘটনা ঘটবে, এটা কি বিলম্ব হলো? এই জন্য আল্লাহ বলেন আপনি কি করে জানবেন হয়তো বা কিয়ামতের সময়টা কাছেই আসছে, চলে আসছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটাই হলো কিয়ামতের বড় আলামত। তারপরে আর কোনো নবী আসবে না, তারপরে কোনো কিতাব আসবে না, তার সময়টা পার হওয়ার পরেই কিয়ামত। পৃথিবীতে কিয়ামতের যে বড় বড় আলামতগুলি, তার মধ্যে 1 নম্বর বড় আলামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আর দাজ্জাল বলতে যে কথাটা বলা আছে, এটা কিন্তু সরাসরি কোরআনে নাই, কিন্তু দাজ্জাল মানে মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ। এই ধোঁকাবাজরা তো এখন ব্যাপকভাবে পৃথিবীতে ছড়িয়ে আছে। এটাও কিন্তু মানে দাজ্জালের সাবস্টিটিউট মনে করেন, দাজ্জাল, এরাও দাজ্জাল।
কিন্তু আসলেই মাসিহুদ দাজ্জাল নামে একটা আলাদা ব্যক্তি, ওটার নামই মাসিহুদ দাজ্জাল, এটাও কিন্তু আসবে। তো কিয়ামতের আলামতগুলো সব কোরআনে নাই, তো না থাকলে আমরা বাকিগুলো বিশ্বাস করতে পারি এই ক্ষেত্রে যে আল্লাহ যখন একটা বিষয় বলেছেন, তো আল্লাহ যদি 5টা বলে থাকেন আর রাসূল যদি আর 5টা বলে, এটা বলতেই পারে, যেহেতু আল্লাহ তাআলা তো রাসূলকে ব্যাখ্যা দেওয়ার ওয়াদা দিয়েছেন যে আমি তোমাকে এটা বয়ান দিব। কাজে কিয়ামতের আলামত মোটেও না থাকার আমরা হাদিস দেখে এটাও বিপদ, কিন্তু কোরআনে আসে সব নাই, রাসূলও বলেছেন, এটা মিলে আমরা দেখি যে কিয়ামতের অন্তত 10টা বড় আলামত পাওয়া যাচ্ছে। এটা অসম্ভব কিছু না, যেহেতু আল্লাহ রসুলের ব্যাখ্যা দেওয়ার অধিকার যেটা আল্লাহ কোরআনে তাকে দিয়েছেন, তিনি তো ব্যাখ্যা দিতে পারেন। এই জন্য আল্লাহ রসুলের কথা এক্ষেত্রে আমরা, রাসূলের কথা সর্বক্ষেত্রে আমরা মানবো, কিন্তু রাসূলের নামে যে ভুয়া কথা চালিয়ে দেওয়া হচ্ছে, এইটা হলো আমাদের জন্য সমস্যা। আল্লাহ সাআতা করিব। এখন আল্লাহ বলেন ইয়াস্তাআজিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা, কিয়ামত ত্বরান্বিত করে ওরাই যারা কিয়ামত বিশ্বাস করে না। যারা কিয়ামত বিশ্বাস করে না, কিয়ামত হয় না কেন, আল্লাহ রাখছে কেন পৃথিবীটা, কেন ধ্বংস হয়ে যায় না কেন? হ্যাঁ, মানে ধ্বংস হয়ে গেলে মনে হয় উনি স্বর্গে চলে যাবে। হ্যাঁ, আল্লাহ বলেন কিয়ামত ত্বরান্বিত করে ওরাই, কিয়ামতকে তাড়াতাড়ি কামনা করে ওরাই যারা এই কিয়ামতকে বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে না তারা বলে যে কেন আসে না কিয়ামত, কেন তাড়াতাড়ি হয় না। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, এবং যারা ঈমানদার তারা এই কিয়ামতকে ভয় করে, তারা কিয়ামত আসুক এটা তারা বলে না, তারা ভয় করে এবং চিন্তা করে আল্লাহ কিয়ামত কখন এসে যাবে, কোন সময় আলামত প্রকাশ হয়ে যাবে, আমার তওবা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এখন তওবা করতে পারছি, কিন্তু এমন একটা সময় আসবে যখন তওবা আর চলবে না, যেদিন পশ্চিম থেকে সূর্য উঠবে, দাব্বাতুল আরদ বের হয়ে যাবে, তারপর আর কোনো মানুষের তওবা করার সুযোগ থাকবে না, এটা বন্ধ হয়ে যাবে। কাজে এগুলি কখন কি আবির্ভূত হয়ে যাবে এতে বলা যাবে? কাজে এই জন্য আল্লাহ বলেন যারা কিয়ামতকে ভয় করে না, যারা কিয়ামতকে বিশ্বাস করে তারা কিয়ামতকে ভয় করে, আর যারা বিশ্বাস করে না তারা কিয়ামতকে ত্বরান্বিত করে, তাড়াতাড়ি কামনা করে। ওয়ালামুন আন্নাল হক, এবং যারা ঈমানদার তারা জানে যে কিয়ামত সত্য, আল্লাহ সত্য বলেন, আল্লাহ বারবার বলছেন যে কিয়ামত হবে, কাজে এটা সত্য, এটা হবেই হবে। আলা, তোমরা সতর্ক হও, ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস-সাআতি লাফি দালালিন বাঈদ, নিশ্চয়ই যারা কিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করে তারা দূর দূরান্ত ভ্রান্ত পথে অবস্থান করছে। কিয়ামত সম্বন্ধে সন্দেহ পোষণকারী যারা হবে না, কিছু হবে না, এরা আল্লাহ বলেন দূর দূরান্ত ভ্রান্ত পথে তারা অবস্থান করছে, এত দূরে যে সেখান থেকে আর কোনোদিন তারা সৎপথে ফিরে আসতে পারবে না। গাড়ি যদি স্টেশনে বসে ভুল হয় তো এই গাড়ি থেকে দৌড়িয়ে ও গাড়িতে ওঠা যায়, আর যদি গাড়ি একটা খুলনা একটা পার্বতীপুর লাইন ধরেই দেয় তো সে গাড়িতে কি আর চেঞ্জ করার কিছু আছে? তো এই দালালিন বাঈদ মানে হলো যে এত দূরে তারা ভ্রষ্ট পথে চলে গেছে যে ওখান থেকে আর সৎপথে ফিরে আসার সুযোগ তাদের নাই। আল্লাহু লতীফুম বিইবাদিহি, আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে সূক্ষ্মদর্শী। সূক্ষ্মদর্শী আল্লাহ বান্দার ব্যাপারে, যে কত কি আপনি করছেন, কোথায় কি ভালো মন্দ চিন্তা কল্পনা সব সম্পর্কে আল্লাহ তাআলা এগুলি সব কিছু অবগত আছেন এবং আল্লাহর জানা আছে। খুবই সতর্ক হয়ে চলতে হবে। আল্লাহু লতীফুম বিইবাদিহি, তিনি বান্দার সম্পর্কে সূক্ষ্মদর্শী। ইয়ারযুকু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা তাকে জীবিকা বাড়িয়ে দেন। ওহুয়াল কাবিউল আজিজ, আল্লাহ তাআলা পরাক্রমশালী মহাক্ষমতার মালিক। তিনি পরাক্রমশালী মহাক্ষমতার মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু তার রহমত সবচেয়ে বড়। এই জন্য আমরা সবসময় তার রহমতের আশা করি, তার শাস্তিকে আমরা ভয় করি। মান কানা ইউরিদু হারসাল আখিরাতে নাজিল্লাহু ফি হারসি, আল্লাহ বলেন যারা পরকালের খ্যাত করতে চায়, হারাসা মানে খ্যাত করা, খ্যাত চাষাবাদ। আল্লাহ বলেন যারা পরকালের চাষাবাদ করতে চায় আমি তার ক্ষেতকে আমি সম্প্রসারণ করে দেই, এই চাষবাদে আমি আল্লাহ তার সুযোগ সুবিধা করে দেই, সে পরকালের চাষ বেশি করে করতে পারবে। অমানকার ইউদ হারসাদ দুনিয়া, আর যে দুনিয়ার ব্যাপারে ক্ষেত খামার করতে চায়, দুনিয়ার উপার্জনের জন্য সে তার সব কিছু প্রচেষ্টা চালায়, নুতি মেন্না, আমি তাকে দুনিয়া থেকে দেই, কিন্তু আমালাউ ফিল আখিরাতি মিন নাসিব, পরকালে তার কোনো অংশ থাকবে না। কাজে এই জন্য দুনিয়াকেই কেন্দ্র করে যেন আমরা কাজ না করি, আমাদের কাজের সাথে সবসময় দুনিয়ার সাথে আখিরাত এবং আখিরাতকে প্রাধান্য দিতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি যেটা আমার বন্ধু মহলকে বলি সেটা আপনাদেরকে বলছি, সেটা হলো
যে তোমার ধন সম্পদ সব কিছুর বিনিময়ে তুমি মুমিন হয়ে কবরে যাও। তোমার দেনা পাওনা লেনদেন যা কিছু সব কিছুর বিনিময়ে সব কিছু হারাইয়া তুমি মুমিন হয়ে কবরে যাও, এর চাইতে বড় নেয়ামত আর কিছু নাই। কাজে এই জন্য এটা আপনাকে সবাইকে যে সব সম্পদ হারাতে হবে তা না, যেটা আল্লাহর হক, প্রতিবেশীর হক, এতিম মিসকিনের হক, এগুলি সব বুঝিয়ে দিয়ে তারপর আপনি প্রস্তুত হন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে তুমি একেবারে নিঃস্ব হও। আপনারা যে যেভাবে পারেন বুঝে শুনে ভালো হয়ে ওদিকে রওনা করতে হবে। সবসময় ব্যাগ রেডি রাখতে হবে, যে ডাক দিলেই কিন্তু বাইরে পড়তে হবে, সবসময় প্রস্তুত। আল্লাহ বলেন আমলাম সুরাকাউ সারাউল মানাদ্দিন, আল্লাহ বলেন তাদের এমন কোনো শরিক আছে, এমন কোনো আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করে তাদের এমন কোনো শরিক আছে সারাউল মানাদ্দিন, যে তাদের জন্য মানে দিন বা আইন কানুন তাদের জন্য সে বিধিবদ্ধ করেছে। তাদের শরিকদের এমন কোনো ক্ষমতা আছে কেউ আল্লাহর আইনের মোকাবেলা একটা আইন করেছে? নাই। তো এটা আল্লাহ তাআলা বলছেন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর আইনের মোকাবেলায় পৃথিবীর একদল মানুষ আইন করছে, তাই না? ওয়ার্ল্ড অর্ডার, সারা পৃথিবী পরিচালনার আইন করছে একদল। এটা কঠিন শাস্তির সম্মুখীন হবে। আল্লাহর আইনের মোকাবেলায় তুমি কি আইন করছো? তোমার আইনটা কি? কাজে আল্লাহ তাআলা যে আইন করেছে চিরন্তন আইন, এটাই হচ্ছে আইন। আল্লাহ ছাড়া মানব রচিত আইন, আইনের মধ্যে কোনো কল্যাণ নাই। 20 নম্বর আয়াত পর্যন্ত এখানে আমরা অগ্রসর হয়েছি। আমরা 21 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ রাতের বেলা আমাদের আলোচনা চলবে।